অসহায় সুবিধা বঞ্চিত নারীদের রপ্তানিযোগ্য বাস বেত কাঠ কার্পেটের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টিকরণ কর্মসূচি। এখানে যে স্লোগানটা আছে, অসহায় সুবিধা বঞ্চিত নারীদের রপ্তানিযোগ্য বাস বেত কাঠ কার্পেট। বেত কয়টা? 4টা। বাঁশ বেত কাঠ কাঠ, এই 4টি ট্রেডের উপরে আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দিই। এবং এখানে আমাদের যে মূল স্লোগান সেটা হচ্ছে রপ্তানিযোগ্য বাস বেত। আপনারা এই কাজটা শেখার পরে কি করবেন? আপনারা এই কাজ শেখার পরে এই পণ্যগুলা বানিয়ে আপনারা স্থানীয় বাজারে বিক্রি করবেন। পাশাপাশি আপনারা যারা এটা বানাতে পারবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা বিক্রি করবেন। আমরা যখন এই যে রপ্তানিযোগ্য কথাটা মানে কি, আমরা বিদেশে এটা পাঠাবো। আমরা যখন বিদেশে পাঠাবো তখন আপনাদেরকে বলবো যে আপনারা কারা কারা বানাইতে পারছেন, যারা যারা শিখতে পারবেন তারাই কিন্তু আমাদেরকে পরবর্তীতে এই প্রোডাক্টটা তৈরি করে দিবেন। যেমন এই যে ট্রেনার আপনাদেরকে প্রশিক্ষণ দিতেছে, এটা আপনারা তৈরি করতে পারছেন। যখন আপনি এটা আমাকে তৈরি করে দিতে পারবেন, আমি যখন বিদেশে রপ্তানি করবো এটা, তখন কিন্তু আমরা আপনাকে অর্ডার দিয়ে দিব যে এটা আপনি আমাকে 200 পিস বানাই দিবেন। আপনারা চেষ্টা করবেন কাজটা শেখার জন্য। আর যারা যারা আছেন মোটামুটি অন্যান্য সবাইকে জানাবেন। আমরা আশা করবো যে আপনারা এই কাজগুলো সবাই শিখবেন এবং গ্রামীণ যে দরিদ্রতা, সেই দরিদ্রতা থেকে বের হয়ে যান। আমাদের সমাজে অনেকে আছে যে একটু অসহায়, টাকা পয়সার জন্য চলতে পারি না, আমরা একটু দরিদ্র। আমরা চিন্তা করি যে আমরা কিভাবে চলতে পারবো, একটু ভালো চলতে পারবো। খাবার দাবার নিয়েও অনেকের সমস্যা। এরকম আছে না আমাদের গ্রাম ও মা বোনদের মধ্যে? অনেকে আছে স্বামী মারা গেছে যে কিছু করতে পারে না, হ্যাঁ, আরেকজনের ঘরে কাজ করে সেটা সামান্য টাকা পায়। কেন সে পাবে? একটু উদ্যোগ নিলে, একটু চেষ্টা করলে কিন্তু এগুলো করে ভালো থাকা যায়। তা আপনারা একটু চেষ্টা করলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। আপনারা চেষ্টা করবেন যে কাজটার জন্য ভালোভাবে শিখতে পারেন। আমাদের কোঅর্ডিনেটর আছে, সমন্বয়কারী, ওনারা আসবে সবসময়। তারা যেভাবে দিক নির্দেশনা দেয় আপনারা সেটা ফলো করবেন, যে আমরা সবাই ভালো থাকবো এবং সবাইকে ভালো রাখবো। ঠিক আছে, ধন্যবাদ।